আচ্ছা আমরা প্রোগ্রাম কটা পর্যন্ত চালাতে পারবো একটু বলেন। রাত্রি 8টা 9টা 12টা মানে ঘুরে ফিরে রাত 12টাই উদ্দেশ্য না? প্লিজ ওয়েলকাম সাগর ফ্রম রাজশাহী কমেডি ক্লাব। এসে গেল রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন? ভালো। খুব ভালো। অত ভালো দরকার নাই, হালকা হলে হবে। একদিন রাতের বেলা আমি মাল খেয়ে গাড়ি চালাচ্ছিলাম, তো তারপর দিন সকালবেলা উঠে শুনি আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ নাকি মারা গেছে। তো কিছুক্ষণ পর আমি পত্রিকা দেখি, এ রে শালা আমার গাড়ি তলে মরেছে। একদিন আমি তানভীর ভাই বাড়িতে টয়লেট পরিষ্কার করতে গেছিলাম, তো টয়লেটের মধ্যে একটা জিনিস চক 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 করছে, আমি হয়তো মনে করি শোনা টোনা হবে। তো কিছুক্ষণ পর হাতে নিয়ে দেখি, এ রে শালা সেভ করা প্লেট ছিল। একদিন রাতের বেলা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো অনেকগুলো পুলিশ আমাকে ধরলো, ওই ছেলের দিকে শুনো। আমি গেলাম, তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি ক্যারাম। ক্যারাম তো সাথে সাথে এক চোর এক পুলিশ। আমরা মানলেন কেন? যে ক্যারাম বললি ঘটি আর বই তোর বাপ বলবে। একদিন এক ফকির আমার কাছে ভিক্ষা করতে এসছে, তো বলছে বাবা কিছু দে রে। তো আমি প্রথমে 50 পয়সা দিলাম, এই টাকা দিয়ে কি হবে? তারপর 1 টাকা দিলাম, ফকিরটা আবার বললে এই টাকা দিয়ে কি হবে? তারপর আমি আগে 2 টাকা দিলাম, এই টাকা দিয়ে কি হবে? কিছু হোক আর না দুয়াটা তো হবে। তারপর ফকিরটা হাত তুলে বলে, আল্লাহ আমাকে এর কাছে ভিক্ষা করতে পাঠালো। একবার আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, তো যে বললাম ডাক্তার সাহেব আমার বুকে চিন 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 করতেছে, কি করবো? তো যে ডাক্তার সাহেব বললো একটা কাজ করুন, জেমসের গান বলুন। তো আমি জেমসের গান বলতেছি, পাগলা হাওয়া তোরে মাটির পুদি বনি ভুনি ভুকরে, পাগলা হাওয়া তোরে মাটির পুদি বনি ভুনি ভুকরে, ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে। এই গানটা বলার পর ডাক্তার সাহেব বললো কি চিন 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 থেমেছে? আমি বলছি হ্যাঁ চিন 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 থেমেছে। এবার আবার ধপক ধপক শুরু হয়েছে। তো সেদিন তামিল ভাই আমাকে বলতেছে, সাগর তুই একটা বস, তুই একটা বস। আমি তো বসে আছি, তুই এবার খারাপ। আমি আমার গার্লফ্রেন্ডকে বলতেছি তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার 2টা জিনিস দেখে আমি খুব পছন্দ করেছি। গার্লফ্রেন্ড বললো ছি ছি কি বলে আমি ওগুলা না, তোমার রূপ আর গুণ দেখে। তারপর আমি আমার গার্লফ্রেন্ডকে বলতেছি তোমার জন্য আমি সব কিছু করতে পারি। বলছি কি করতে পারো? আমার হাত কেটে তোমার নাম লিখতে পারবো। তো মামুর বেটিতে সাথে সাথে চাকু বের করে দিয়েছে। তো আমি চাকুটা নিয়ে হাতে বললাম কাটলাম কিন্তু কাটলাম কিন্তু দেখা কাটো। আমার সাথে সাথে ওর হাতে চাকুটা দিয়ে বললাম যে মেয়ে চাকুলে ঘুরে তার সাথে কোনো সম্পর্ক নেই। একদিন 3 বন্ধু আমরা রাস্তা দিয়ে রাতের বেলা হেঁটে যাচ্ছি, তো 3 বন্ধুকে এক পুলিশ বললো এদিকে আয়। তো আমরা গেলাম, তো গিয়ে বললো তোদের বাড়ি কোথায়? তো প্রথম বন্ধুটা বললো আমার বাড়ি স্যার বরিশাল। তো দ্বিতীয় বন্ধু বললো আমার বাড়ি স্যার কাঠালিয়া সাল। এবার আমাকে জিজ্ঞেস করলো তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি 2015 সাল। একদিন আমার আব্বা একটা হাতি কিনেছে, তো হাতির পেটের ভিতরে ঘা হয়েছে। তো আমার আব্বা বললো বেটা এই মহারানি লাগাবো কিভাবে রে? আমার এটা খুবই সোজা, হাতির পিছে একটা পাইপ সেট করো। তো একটা পাইপ সেট করেছে, ওই পাইপের ভিতর দিয়ে ঢুকে আমার আব্বা হাতি পেটে গেল। তো গিয়ে এবার মরম লাগাচ্ছে। এমন সময় হাতিটা একটা জোরে হাতচি মেরেছে, সারা পাইপটা বের হয়ে গেছে, আব্বা ভিতরে গেছে। তো একদিন আমাদের পাড়াতে 3টা কুকুর দেখতে একই সেম। তো 3টা কুকুর বলতেছে দোস্ত আজ যেখানে বিয়ের অনুষ্ঠান পাবো সেখানে আমরা খাবো। তো যাই, তো একদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে রীতিনীতি। তো প্রথম কুকুরটা বলে দোস্ত তোরা থাক আগে আমি যাই। তো প্রথম কুকুরটা ঢুকে দিতে এমনি বিয়ের অনুষ্ঠানে, তো এক লোক যায় কে আছিস সারা মায়েরা তারা।
তো থাম করে মারছে তো ওই কুকুরটা উ করতে করতে চলে আসছে তো ওই বন্ধু দোস্ত কুকুর করে বলি কে দোস্ত কেমন খালি যা বলিস না মানে যাতে যাতে দিয়ে দিয়েছে এবার দ্বিতীয় কুকুর বলছে তাই নাকি এত ভালো খাচ্ছিস এবার তোরা থাক এবার আমি যাই তো দ্বিতীয় কুকুর ঢুকেছে তো ঢুকার পরে লোকটা আবার খেপে গেছে শালা একবার মারলাম আবার আসলো ওই কে আছিস শালা গরম পানি ঢেলে দে তো গরম পানি ঢেলে দিয়েছে তো ওরা উ করতে করতে চলে আসছে এবার ওই কুকুর করে বলছে কি রে দোস্ত কেমন খালি যা বলিস না মানে যাইতে না যেতে গরম গরম এবার তৃতীয় কুকুর ভাবতেছে তোরা এত ভালো খেয়েছিস এবার আমি তোরা থাক এবার আমি যাই তো তৃতীয় কুকুর ঢুকেছে তো ঢুকার পর লোকটা আবার খেপে গেছে শালা একবার মারলাম একবার গরম পানি দিলাম আবার আসলো কে আছিস শালাকে ঘিরা মার তো ধামাধুম মারতে আছে কুকুরটাকে তো কুকুরটা কোনো রকম পাইলে এসেছে এবার ও কুকুর গেলে বলি কে রে দোস্ত কেমন খালি যা আর বলিস না আমাকে তো আসতে দিছিল না থ্যাংক ইউ এখানে একটু কথা আছে ওর ওই যে যখন কুকুরটা মার দেয় না মাইর খাওয়ার পরে কেমন জানি করে একটু আবার দেখতে চাই একই সেম ওই এক্সপ্রেশনটা হ্যাঁ কুকুরটা মার খাইছিল না এরকম করে আমরা এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে হ্যাঁ এইখান থেকে ওই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আবার আমি মারলাম তানভীর ভাই ও খুবই ভালো করে তানভীর ভাই হ্যাঁ আপনি ওই জায়গায় মারলেন কেন আমি কি অন্য কথা মারবো না, উচিত হয়নি। আর একটু বলে নেই ও হচ্ছে আমাদের রাজশাহীর একজন পারফর্মার এনটিভিতে আপনারা জানেন যে হাসো হচ্ছে হাসর ও হচ্ছে টপ 10 এ ছিল এবং এখন কি আছে এখন আছে। ও এখনো আছে ওকে এখনো দেখা যাবে আচ্ছা আমার শো দেখেন সবাই সবাই দেখেন এসএমএস করার কোনো অপশন নেই টাকা খরচ হবে না তবে দেখেন ওকে ধরে রাখতে হবে আমাদের সকলের জন্য